এই হাবিবের উম্মতের এখন পর্যন্ত তাদের চেহারায় আগুন ধরলো না। আমি তামাম জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নামের ভিতরে সবার চেহারার ভিতরে আগুন দেখা যায়, উম্মতি মুহাম্মাদি চেহারার ভিতরে আগুন কেন নাই? আল্লাহ, আমি এই কারণটা জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালিক রে, কেন তুমি প্রশ্ন কেমনে বোঝো না? কিয়ামতের ময়দানে আজকের মাকামে মাহমুদ আমার হাবিবকে দান করে দিছি। সব থেকে সম্মানিত আমার হাবিব, হাবিবের কারণে পৃথিবী সৃষ্টি, হাবিবের কারণে কলম সৃষ্টি, হাবিবের কারণে লৌহ সৃষ্টি, আসমান জমি হাবিবের কারণে সৃষ্টি, জান্নাত জাহান্নাম হাবিবের কারণে সৃষ্টি। আমি এই হাবিবের উম্মতদেরকে যখন তাদের গুনাহগুলো যখন শেষ হয়ে যাবে, আর কোন গুনাহ যখন থাকবে না, তাদেরকে যখন জান্নাতে যাদেরকে নেওয়া হবে, ওই জান্নাতীদের ভিতর থেকে উম্মতি মুহাম্মাদি যারা থাকবে, আর উম্মতি মুহাম্মাদির বাইরে যারা অন্য নবীদের উম্মত থাকবে, তাদের কপালের ভিতরে একটা চিহ্ন থাকবে, তারা জাহান্নাম থেকে পড়ে আসছে। কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার হাবিব, আমার হাবিবের উম্মতের কপালের ভিতরে কোনো জাহান্নামের চিহ্ন থাকবে না। আমার হাবিবের উম্মতের কপালে যদি জাহান্নামের চিহ্ন থাকে, আমার হাবিব দেখবে এইটা তার জাহান্নামী উম্মত, দেখে কষ্ট পাবে, আমার হাবিব লজ্জা পাবে। আমার হাবিব যাতে লজ্জা না পায়, এজন্য আমার হাবিবের উম্মতের কাদের উপরে আর আগুন উঠাই নাই, তাদের চেহারায় দাগ লাগাই না। আমার আলোচ্য বিষয় হলো কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা খুলে দেওয়ার পরে কি বের হবে? মনে আছে তো? আমলনামার ভিতরে জেনার গুনাহ বের হতে পারে, চোখের জেনার গুনাহ বের হতে পারে, মুখের জেনার গুনাহ বের হতে পারে। আপনি যদি সুদখোর হন, সুদের গুনাহ বের হতে পারে। আপনি যদি ঘুষখোর হন, ঘুষের গুনাহ বের হতে পারে। আপনি যদি বেপরদায় চলেন, বেপরদার গুনাহ বের হতে পারে। আপনি যদি বেনামাজি হন, বেনামাজির গুনাহগুলো মোচিত হয়ে যাবে। আর আপনি যদি নামাজি হন, আপনার নামাজের আমলগুলা, নামাজের দৃশ্যগুলো মোচিত হয়ে যাবে। আপনি যদি হুব্বে রাসূল হন, আপনি যদি আশিকে রাসূল হন, আপনার দিলের ভিতর থেকে, আমলের ভিতর থেকে কিয়ামতের ময়দানে হুব্বে রাসূলের ভালোবাসা ভেসে উঠবে। হুব্বে রাসূলের ভালোবাসা বললেই হয় না। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মুবারক, সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি রাসূলের একজন সাহাবী ছিল, গরীব, খেজুরের বাগানে কাজ করত। হাদিসের ভিতরে আসছে আঙ্গুরের বাগানে, আর একটা আসছে খেজুরের বাগানে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি খেজুরের বাগানে যখন তিনি কাজ করতেছিলেন, একজন লোক যা বলল, আব্দুল্লাহ বিন যায়েদ আব্দুর রব্বি একটা খবর শুনছেন। বলে কি? বলে আমার নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী আমাদের ইতিম করে চিরতরে বিদায় হয়ে গেছে। নবীর কেমন প্রেম! এ বাবা, তাদের আমলনামাটা খুললে কি দেখা যাবে, আর আপনার আমার আমলনামা খুললে কি দেখা যাবে? আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি যখন শুনলেন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাথে সাথে সিজদায় পড়ে মালিকের কাছে বলে, মালিক, আমারে অন্ধ করে নাও, আমারে অন্ধ বানায় দাও, আমাকে অন্ধ বানায় দাও। দোয়া করতে দেরি, সাথে সাথে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক তার চোখের আলো কেড়ে নিলেন। লোকজন জিজ্ঞাসা করলে, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি, কেন এই কাজ করলা, কেন দোয়া করলা, কেন অন্ধ হয়ে গেলা? আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি ডাক দিয়া বলে, ও মদিনার মানুষেরা রে, আমি যখন মদিনায় আসতাম, আমি যখন মসজিদে নববীর ভিতরে আসতাম, নববীতে তাকাইলে, আমার নবীর চেহারার দিকে তাকাইলে সারাদিন যে কাজ করতাম ক্লান্ত দূর হয়ে যেত। 2 দিন হয়, 3 দিন হয়, খানা খাইতাম না, খানা পাইতাম না,
আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে পেটের খুঁতাগুলো নিবারণ হয়ে যেত রে সাহাবীরা রে। যেই চোখ দিয়া নবীর দিকে তাকাইলে গুনাহগুলো ঝরে যায়, যেই চোখ যদি একবার নবীকে দেখে ওই চোখ ওই শরীর জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। ওই নবী যদি না থাকে কার দিকে তাকাবো? কার দিকে তাকাইলে আমাদের গুনাহগুলো ঝরে যাবে? কার দিকে তাকাইলে আমাদের জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে? ওই নবীও নাই, আমারও কিছু দেখার দরকার নাই। নবী বিদায় হয়ে গেছে, যেদিনকে আমি বিদায় হয়ে যাব এই নবীর প্রেম নিয়ে কিয়ামতের ময়দানে যখন উঠবো, আল্লাহ যখন আমলনামা উন্মোচন করে দিবেন, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আমার আমলনামা যখন উন্মোচন করে দিবে আল্লাহ পাক দেখবে নবীর প্রেমের কারণে চোখ দুইটা দান করে দিছে। নবী নাই, চোখও দরকার নাই। যেই চোখ দিয়া নবী দেখা যাবে না ওই চোখের কোনো দরকার নাই। আল্লাহ যখন কিয়ামতের ময়দানে এইগুলা যখন দেখবে আল্লাহ পাক দেখে এই প্রেমের কারণে আমাকে আমার নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। বাজান, এই জন্য আমলনামা তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রকাশ করবে। কি প্রকাশিত হবে? গুনাহ প্রকাশিত হবে না আল্লাহ তাআলার মহব্বত প্রকাশিত হবে না নবীর প্রেম মহব্বত প্রকাশিত হবে? কথা বলেন না কেন? কোনটা? আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম। কথা বলেন না কেন? আমরা কোন দলে? এক নাম্বার হলো গুনাহ, দুই নাম্বার আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত। আপনারা কয় নম্বরে আছেন? কথা বুঝেন না মনে হয়? এক নাম্বার হলো আমাদের আমলনামার ভিতরে গুনাহ প্রকাশিত হবে। দুই নাম্বার হলো আমরা চাই আমাদের আমলনামার ভিতরে কিয়ামতের ময়দানে যখন বের করা হবে, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, ওই দিনকে যখন আমলনামাগুলো যখন গোপন রাখবে না, ওপেন করে দেওয়া হবে। এখন আমার আমলনামার ভিতরে নবীর নবীর মহব্বত বের হোক। চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর, নারে তাকবীর। এটা নবীর মহব্বতে পড়ে না সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় হাজিরিন, আমরাও চাই কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা যখন উন্মোচন করে দেওয়া হবে, আমরা সবাই আশিক রাসূল হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই কি চাই না? নারে তাকবীর, সার সিনে দরবার শরীফ। আপনি একলা একলা আশিক রাসূল হইবেন, এত বড় সহজ? কিতাব পড়া আলেম হইতে গেলে হালে হাদিস হয় একা একা, আছে না নাই? তারাফি কাটবে, সুন্নাত কাটবে, মুস্তাহাব কাটবে, মুনাজাত কাটবে, আওবিন কাটবে, আছে না নাই? কথা বলেন না কেন? আমাদের এখন আলেম বের হইছে, আওবিনের দরকার নাই। তারাফি 8 রাকাত, কাটাকাটি শুরু হয়ে গেছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আপনি যদি একজন খাঁটি পীরের হাতে যদি আপনি হাত দেন, আশিক রাসূলের হাতে যদি আপনি হাত দেন, যাদের সাথে সংযোগ সরাসরি কামলিওয়ালার সাথে, আল্লাহু আকবার বলেন না? যারা চোখ বুঝলে ধ্যান করলে কামলিওয়ালাকে দেখতে পায়, আল্লাহু আকবার বলেন না? কোন সিদ্ধান্ত যখন নিতে যায়, রওজার দিকে যখন ধ্যান করে, কামলিওয়ালার জিয়ারত নসিব হয়ে যায়। এই রকমের যদি একজন শায়েখ এবং মুর্শিদের হাতে যদি আমরা হাত দিতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। জবান খুলে পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। প্রিয় হাজিরিন, সরসিনা দরবার হক দরবার। কথা বলেন না কেন? সন্দেহ আছে? কথাগুলো বাইরে এত স্পষ্ট আমরা বলি না, এটা আমার এলাকাতে, ওই জন্য আমি আপনাদের কাছে ভালো করে বলতেছি। এলাকার মানুষকে বেশি দাওয়াত দিতে হয়। কথা বলেন না কেন? প্রিয় হাজিরিন, মেহেরবানি করে আপনারা
অন্তত এই সিনা দরবারে আমাদের এখান থেকে যে মার্কাজ করা হয়েছে এখানে, এদিকে খেয়াল রাখবেন, খেজমত করবেন, বারবার যখন সুযোগ পাবেন সার্সিনে হাজিরা দিবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলগুলো উন্মোচন করে দেওয়া হবে, আল্লাহ পাক যেন আশিক রাসূল হিসাবে আমাদেরকে কবুল করে, পড়ুন আমিন। জবান খুলে পড়ুন আমিন। আবহাওয়া তো ভালো না। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি অনেক আগে এসে পড়েছেন। প্রিয় হাজিরিন, এখন আজান হবে, আজানের পরে হুজুর আলোচনা করবেন। মেহেরবানি করে আপনারা সকলে ধৈর্য সহকারে শুনবেন। বিশেষ করে যারা দোকানপাটে এখনো বাড়িতে বসে আছেন, মেহেরবানি করে আপনারা মাহফিল ময়দানে চলে আসুন। রাত্র অনেক আসবে, কিন্তু আজকের মতো এরকমের রাত প্রতিদিন আসবে। আল্লাহ পাক আমি যা বললাম আপনারা যা শুনলেন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল